আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আমি গ্যাসটা অন করলাম। পেঁয়াজটা আগে ভেজে রেখেছি কারণ ব্লগিংটা ছোট করার জন্য। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে একটু একটু উপকরণ দেখাচ্ছি। এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে হলো মরিচ, হলুদ, ধনিয়া, আদা, ধনিয়া, হলুদ পাউডার, লবণ, আদা রসুন পেস্ট, কাঁচা মরিচ এবং জিরা পাউডার একসঙ্গে দিয়ে দিচ্ছি। রান্না করব কই মাছ বড়ি দিয়ে, টমেটো দিয়ে ভুনা। এখন মশলাটি ভুনা হবে। আমি আপনাদের উপকরণগুলো দেখায় দিচ্ছি। মশলাটি ভুনা হচ্ছে। এখানে আছে কই মাছ আগে ভেজে রেখেছি, বড়িটাও ভেজে রেখেছি, আছে টমেটো, ধনিয়া পাতা। এখন মশলাটা ভুনা হবে। মশলাটা ভুনা হলে মাছটা দিয়ে দিব। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আগে দিলে ভালো হয়, কারণ টমেটোটা অনেক সময় কেমিক্যাল মিক্স থাকে, সহজে সিদ্ধ হয় না। টমেটোটা আগে দিলে আবার অনেক সময় এটা দেশি টমেটো দেখে কিনেছি, তারপরেও জানি না কেমন হবে। মশলা একটু ভোনার পরে মাছটা দিয়ে দিব। এটা টমেটো দিয়ে, বড়ি দিয়ে কই মাছ ভুনা করলাম। আপনারা সবাই ভালো আছেন? আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই এখন কই মাছটা আর বড়িটা দিয়ে দিব। এই যে বড়ি আর কই মাছটা দিয়ে দিব। কই মাছটা আগেই ভেজে রেখেছিলাম, কারণ আগেই বলছি যে এগুলো যদি কই মাছ ভাজা, পেঁয়াজ ভাজা যদি দেখাইতে যাই তাহলে ব্লগিংটা অনেক বড় হয়ে যায়। তাই ব্লগিংটা ছোটোর কারণে আমি এগুলো আগে একটু আলাদাভাবে রেডি করে রাখি। একটু দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর একটু লাগবে, আর একটু লাগবে ঝোল। এখন আমি একটু ঢেকে দিব। একটু ঢেকে দিব, আরেকটু ঝোলের পানি দিয়ে দেই। আর একটু ঝোলের পানি দিলে সিদ্ধটা ভালো হবে। হ্যাঁ, এখন আমি একটু ঢেকে দিলাম, তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা আমার বেলকুনিতে আমি টপে লাগিয়েছি সেই ধনিয়া পাতা। কারণ নিজের হাতে বোনা গাছের সবজি বা যে কোনো জিনিস
ফল খেতে খুব ভালো লাগে, আবার তেমনি নিজের ইনকাম করা টাকাও খরচ করতে খুব ভালো লাগে। এই দুটোটাই খুব ভালো লাগে। আবার নিজে যদি আপনি একটা জিনিস ঘরের নিজের 3 পিস বা যে কোনো ঘর সাজানোর জিনিস নিজে যদি তৈরি করেন, সেটাও খুব নিজে হাতে যদি তৈরি করেন এটাও খুব ভালো লাগে। আমি চেষ্টা করি মোটামুটি নিজে থেকে কিছু কিছু করার জন্য। বেলকনিতে টপে আমি ধনিয়া পাতা গাছ বুনেছি, সেই ধনিয়া পাতা এখন তরকারিতে দিব। এর আগে আপনাদের দেখিয়েছি যে পুঁই শাক বুনেছি, পুঁই শাক হয়েছে, তারপরে আর একটা ধনিয়া পাতা যেটাকে বিলাতি ধনিয়া পাতা বলে সেটা হয়েছে। কাঁচামরিচ গাছে কাঁচামরিচও ধরেছিল, সেটাও আপনাদের কাঁচামরিচটা দেখায়নি, কিন্তু এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। এখন তরকারিটা হয়ে আসছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর একটু হলেই নামিয়ে আপনাদের দেখাবো। আমার তরকারিটা হয়ে আসছে। অন্য একটু কাজ করলাম, তাই আপনাদের সাথে কথা বলতে পারলাম না। কাজ তো একটা না, কাজ ভাই অনেক থাকে, সংসারে রান্না বাদে অনেক কাজই থাকে। দেখেন আমার তরকারিটা হয়ে আসছে, কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টসে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখেন আমার তরকারির লোকটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।